যদি আমি আইআরএস এর সাথে আমার মতের মিল না হয় বা তারা যে হিসাব দিচ্ছে সেই হিসাবের সাথে যদি আমি একমত না হই, আমি তাহলে সেক্ষেত্রে কি করব? আমি কি আপিল করতে পারবো? আইআরএস এর এজেন্টের সাথে আপনার কিছু তর্ক বিতর্ক হইলো, ওরা আপনি পরে দেখলেন যে ওকে আমি স্যাটিসফাইড না, তখন আপনি বলবেন যে ওকে দ্যাটস ফাইন, সুপারভাইজারের ইনপুট চাই, দ্যাটস ওয়ান অপশন। বাট অনেক সময় সুপারভাইজার ওর এজেন্টের সাথে ওরা মিল করে আনসারটা দিবে, বাট তখন আপনি স্টিল অ্যাপিল করতে পারবেন। অনেক টাকা আইআরএস পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এত টাকা আমি একসাথে পরিশোধ করতে পারছি না, সে কারণে কি আমি কোনো পেমেন্ট প্ল্যান বা অফার অফ কম্প্রোমাইজ এই ধরনের কোনো আবেদন করতে পারি কিনা বা সেটা গ্রহণযোগ্য হবে কিনা? অফার এন্ড কম্প্রোমাইজের একটা মেথড আছে। মেথড হইলে গিয়া তখন আইআরএস দেখবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কি, তখন ওরা আপনার ইনকাম স্টেটমেন্ট চাবে, তারপরে আপনার ইনকাম কি কি আছে, অথবা আপনার বাড়ি আছে কিনা না, গাড়ি আছে কিনা না, তারপরে আপনার কি কি এক্সপেন্স আছে। আইআরএস যদি অডিট করে দেখছে যে আমার কাছে পয়সা পাচ্ছে এবং আমিও যোগ বিয়োগ করে দেখলাম যে হ্যাঁ আসলে পাই, তাহলে তো আমি দিয়েই দিলাম। তাহলে সেক্ষেত্রে যদি আমি আইআরএস এর সাথে আমার মতের মিল না হয় বা তারা যে হিসাব দিচ্ছে সেই হিসাবের সাথে যদি আমি একমত না হই, আমি তাহলে সেক্ষেত্রে কি করব? আমি কি আপিল করতে পারবো? হ্যাঁ, আপনি স্টিল আপিল করতে পারবেন। সব কিছু শেষ হওয়ার পরে যদি স্টিল আপনি ডিসএগ্রি করেন, রাইট, তখন এটাকে ট্যাক্স পেয়ার অ্যাডভোকেট একটা সার্ভিস আছে, এটা বলে ওরা থার্ড পার্টি, বাট স্টিল এটা আইআরএস এর মাধ্যমে আপনি তখন ওরা দেখতে পারবে যে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন ওইটা কি সঠিক কিনা না, অথবা দিস ইজ সাফিসিয়েন্ট, রাইট। অনেক সময় যেটা হয় যে আপনি ধরেন আপনার যদি কোনো অডিট হয়ে থাকে, রাইট, এখন আইআরএস এর এজেন্টের সাথে আপনার কিছু তর্ক বিতর্ক হইলো, ওরা আপনি পরে দেখলেন যে ওকে আমি স্যাটিসফাইড না, তখন আপনি বলবেন যে ওকে দ্যাটস ফাইন, সুপারভাইজারের ইনপুট চাই, দ্যাটস ওয়ান অপশন। বাট অনেক সময় সুপারভাইজার ওর এজেন্টের সাথে ওরা মিল করে আনসারটা দিবে, বাট তখন আপনি স্টিল অ্যাপিল করতে পারবেন এবং অ্যাপিলের প্রসেসটা আপনার কাছে আছে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় যে আইআরএস যে হিসাব করলো আমারও হিসাবও মিলে গেল, কিন্তু দেখা গেল যে অনেক টাকা আইআরএস পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এত টাকা আমি একসাথে পরিশোধ করতে পারছি না, সে কারণে কি আমি কোনো পেমেন্ট প্ল্যান বা অফার অফ কম্প্রোমাইজ এই ধরনের কোনো আবেদন করতে পারি কিনা বা সেটা গ্রহণযোগ্য হবে কিনা? হ্যাঁ, পেমেন্ট প্ল্যান সবার জন্য সবসময় অ্যাভেলেবল, কিন্তু পেমেন্ট প্ল্যান নিতে হইলে ইউজুয়ালি আপনার ব্যালেন্সটা $50,000 নিচে থাকা লাগে এবং আপনার ট্যাক্স ফাইল আপ টু ডেট থাকা লাগে, ঠিক আছে। সো ধরেন আপনার যদি কোনো এখন ব্যালেন্স আছে, এখন যদি দেখা গেছে যে ব্যালেন্সটা $60,000, তার মানে 50,000 উপরে, তখন আপনি যেটা করতে পারেন যে আপনি স্লোলি পেমেন্টটা দেন, তারপরে $50,000 নিচে আসলে তখন আপনি কি বলে এটা ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাইতে পারেন, দ্যাটস ফাইন। এটা সবসময় অ্যাভেলেবল আছে আপনাদের জন্য। অথবা অফার এন্ড কম্প্রোমাইজ, এটা একটু ডিফারেন্ট জিনিস। অফার এন্ড কম্প্রোমাইজ যেটা হচ্ছে যে আপনি বলতেছেন যে ওকে আমি এগ্রি করতেছি, আমি পয়সা পাই কিন্তু আমার কাছে পয়সা নাই দেওয়ার, এবং আমি ফাইন্যান্সিয়ালি আনস্টেবল, আমি কোনোভাবেই আমার জন্য এটা দেওয়া সম্ভব না, এবং আমি যদি এটা দিতে যাই আমার পার্সোনাল লাইভলিহুড একটু খুবই নেগেটিভলি এফেক্টেড হবে, এটাকে বলে, রাইট। এখন বলবেন যে এখন অফার এন্ড কম্প্রোমাইজ হলে ওকে আমার দেওয়ার কথা 10,000 কিন্তু আমি 10,000 দিতে পারবো না, আমি সেটেলমেন্টে যাইতে চাই। এখন আপনি ধরেন বললেন 5,000 বা 2,000 whatever the case is, কিন্তু অফার এন্ড কম্প্রোমাইজের একটা মেথড আছে। মেথড হইলে গিয়া তখন আইআরএস দেখবে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কি, তখন ওরা আপনার ইনকাম স্টেটমেন্ট চাবে, তারপরে আপনার ইনকাম কি কি আছে, অথবা আপনার বাড়ি আছে কিনা না, গাড়ি আছে কিনা না, তারপরে আপনার কি কি এক্সপেন্স আছে, ওই সব ক্যালকুলেশন করার পরে ওরা দেখবে যে ওকে আপনি কত টাকা মান্থলি পেমেন্ট দিতে পারবেন, ওইটার উপর ডিপেন্ড করে ওরা অফার এন্ড কম্প্রোমাইজে যাইতে পারে। এখন দেখলেন যে ওকে আমার ইনকাম কম এক্সপেন্স বেশি, কোনোভাবেই দেওয়ার পসিবল না, কিন্তু আইআরএস দেখতেছে যে ওকে আপনার দুইটা গাড়ি, একটা গাড়ি আপনি পেমেন্ট দিচ্ছেন 700 টাকা, আবার সেকেন্ড গাড়ি পেমেন্ট দিচ্ছেন আরো 500 টাকা, তখন আইআরএস ডিটারমাইন করবে যে ওই গাড়িগুলো মেবি ইউ ডোন্ট নিড, ডিপেন্ডিং অন আপনার সিচুয়েশন। ওরা বলতে পারে যে ওকে আপনার সেকেন্ড গাড়ি রাখার দরকার নাই, তখন ওরা অফার এন্ড কম্প্রোমাইজটা মানবে না, তাই না। সো অফার এন্ড কম্প্রোমাইজ ইউজুয়ালি এ লং প্রসেস, এবং রিয়েলিস্টিকলি এটা উইন করা একটু ডিফিকাল্ট আনলেস সামবডি ইজ রিয়েলি ইন এ ব্রোক সিচুয়েশন। তার মানে ব্রোক মানে আর কি খুবই ফাইন্যান্সিয়ালি distressed situation, তখন অফার এন্ড কম্প্রোমাইজ পসিবল, বাট ইটস টাফ।
আর এক্ষেত্রে ধরুন যে আইআরএস চিঠি দিল, আমিও সমস্ত ডকুমেন্ট সব ঠিকঠাক করে তার উত্তর দিলাম, কিন্তু সাধারণ পোস্টে আমি পাঠিয়ে দিলাম, হয়তো সার্টিফাইড মেইলে না করে আমি সাধারণ পোস্টে পাঠালাম। তো সেক্ষেত্রে আমি তো মনে করলাম যে আমি তো পরিশোধ করেইছি, আমি তো চিঠির জবাব দিয়েইছি। পরবর্তীতে দেখা গেল যে আইআরএস থেকে আমাকে জরিমানা, সুদ ইত্যাদি করলো। সেক্ষেত্রে কি ধরনের পরামর্শ আপনি দেবেন এই ধরনের যারা আমরা ভুল করে থাকি তাদের ক্ষেত্রে, যে চিঠিটা পাঠাবো আমরা কোন পদ্ধতি? আপনারা যে কোনো সময় আইআরএস অথবা যে কোনো গভর্নমেন্টকে যখন লেটার পাঠাবেন, যেটা স্পেশালি টাইম সেন্সিটিভ অথবা যেটার প্রুফ থাকা লাগবে যে আপনি আসলে এই লেটারটা পাঠাইছেন, ওই লেটারগুলো সব সময় সার্টিফাইড মেল হিসেবে পাঠাবেন। ওইখানে সার্টিফাইড মেল আপনাকে কাছ থেকে একটু এক্সট্রা পয়সা নেবে, বাট স্টিল ডাজন্ট ম্যাটার, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই সার্টিফাইড লেটারটাই প্রুফ থাকবে যে আপনি আসলেই ওই লেটারটা রেসপন্স করছেন, রাইট? সার্টিফাইড মেল কি? সার্টিফাইড মেল হলো গিয়া ওরা যাকে আপনি লেটারটা পাঠাচ্ছেন, ও লেটার পাওয়ার পরে একটা ট্র্যাকিং নাম্বার থাকবে। ওই ট্র্যাকিং নাম্বার হলে কি আপনার প্রুফ যে ওই ইন্ডিভিজুয়ালটা লেটারটা পাইছে। ওকে, এটাকে বলে সার্টিফাইড মেল। সবসময় আইআরএস অথবা যে কোনো স্টেটের লেটারগুলো আপনারা সার্টিফাইড মেল হিসেবে পাঠাবেন। ইটস ভেরি ক্রিটিক্যাল। তখন আপনার যদি পরে বলে যে ওকে আইআরএস কোনো কারণে যে আপনাকে চ্যালেঞ্জ করে বলে যে আপনি একটা জিনিস টাইম মতো ফাইল করেন নাই, দ্য সার্টিফাইড মেল উইল বি ইয়োর প্রুফ। সেটাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সার্টিফাইড মেলটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রমাণ যে আমি তাদের উত্তর দিয়েছি এবং যথাযথভাবে তার পেজ, যেটা আপনি বললেন ট্র্যাকিং নম্বর আছে, সেটা দেখে ঘরে বসেই আমি সেটা দেখে যাচাইও করতে পারছি। তা আইআরএস এর অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি, যদি কেউ সেখানে যোগাযোগ করতে চায়? irs.gov, রাইট? irs মানে www.irs.gov। এখন আইআরএস এর ওয়েবসাইট থেকে আপনি কয়েকটা জিনিস করতে পারতেছেন। অনেক সময় আপনাদের জানতে চাচ্ছেন যে আপনাদের রিফান্ডের স্ট্যাটাসটা কি, রাইট? এখন আপনি আপনাদের অ্যাকাউন্টেন্টের অফিসে কল করতে পারেন, বাট রিয়েলিস্টিকলি একটা রিফান্ড স্ট্যাটাস চেক করার টাইম ওদের হাতে খুবই কম থাকবে, রাইট? বিকজ ইট উইল বি আ লট ইজিয়ার আপনারা যদি নিজেই চেক করে ফেলেন এই রিফান্ডের স্ট্যাটাসটা। এবং রিফান্ডের স্ট্যাটাস আপনারা যে কোনো সময় আইআরএস এর ওয়েবসাইটে চেক করতে পারবেন। অথবা আপনাদের যদি কোনো অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল থেকে থাকে, ওইটাও আপনারা আইআরএস এর ওয়েবসাইটে চেক করতে পারবেন ফর দ্য লাস্ট 3 ইয়ার্স। তার মানে কোনো কারণে যদি আপনি একটা ট্যাক্স ফাইল অ্যামেন্ডমেন্ট করছেন, তারপরে অলসো আপনারা যদি কোনো ট্রান্সক্রিপ্ট বার করতে চান ট্যাক্স ফাইল থেকে, অথবা আপনার কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স ডু আছে কিনা না, ওইটাও আইআরএস এর ওয়েবসাইটে চেক করতে পারেন। আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট বানাবেন আপনার নামে। এটা ID.me, একটা যারা প্যান্ডেমিকের সময় আনএমপ্লয়মেন্ট নিয়েছেন আপনারা অলরেডি জানেন ID.me জিনিসটা কি। ওইটার মাধ্যমে তখন আপনারা এই অ্যাকাউন্ট বানানোর পরে আইআরএস এর ওয়েবসাইটে আপনাদের সব প্রোফাইল দেখতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।